আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য, জাস্ট আপনার জন্য। শেষ পর্যন্ত শুনুন ভাই, উপকৃত হবেন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে। একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন। জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, সব কিছু মিলেমিশেই কিন্তু জীবন। যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে পারবেন, তত বেশি আপনি জীবনে আসলেই সুখী হতে পারবেন। এই পৃথিবীতে ভাই কেউ কারণ নয়। যতদিন আপনি দিতে পারছেন ততদিন আপনার গুণগান গাইবে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, সে যত প্রিয়জন হোক না কেন ভাই, সে আপনার বদনাম করবে, সে আপনাকে চিনবেই না, বুঝলেন? তাই আপনি আপনার কর্তব্য পালন করে যান। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন নাকি? ভাই একদম কষ্ট পাবেন না, বরং বিধাতার কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এভাবে করে যেতে পারেন। আপনি আপনার কর্ম করে যান ভাই, ফলের আশা করবেন না। নাম্বার 2, অতিরিক্ত আবেগের বশে ভাই কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনার দুর্বলতার সুযোগ নেয়। বাবা তুই আমাকে ছেড়ে যাস না, বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু অন্ধকার দেখবো, সব কিছু শূন্য দেখবো, এমন কথা আপনি যাকেই বলবেন সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন আপনি বেঁচে থাকাকালীনই আপনাকে কষ্ট দিচ্ছে। তাই মানুষের কাছে নয় ভাই, স্বয়ং আল্লাহর কাছে জানান, স্বয়ং ভগবানের কাছে জানান আপনার সমস্ত দুঃখ কষ্টের কথা। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। ভাই মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না, যতটুকুন বিশ্বাস না করলে নয় ততটুকুন। ওই অতিরিক্ত বিশ্বাস, অন্ধবিশ্বাস ভাই পরবর্তীকালে আপনার জীবনে চরম দুঃখ এনে দেবে। বিন্দাস রাখতে হবে নিজেকে ভাই, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে ভাই দেখুন, মিশন তাদের সাথে, বসে দেখুন। ছোটো বাচ্চাদের মনে পাপ থাকে না, তাদের মনটা না খুব সহজ সরল হয়। মন ভালো রাখার জন্য ভাই গান শুনুন, খেলা দেখুন, মন ভালো থাকবে তো। এখন ইন্টারনেটের যুগ ভাই, মোবাইল দেখুন, টিভি দেখুন, খবরের কাগজ পড়ুন, মন ভালো রাখতে হবে। কি হারিয়েছেন, কে কষ্ট দিয়েছে, এসব নিয়ে বেশি ভাবতে যাবেন না। জীবনটা এনজয় করতে হবে, ঠিক আছে? আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হন। আপনি যতটুকুন পেয়েছেন আল্লাহর কৃপায়, বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। তাতেই ভাই খুশি রাখতে হবে নিজেকে। অপরের সাথে তুলনা করতে যাবেন না, বরং আপনি অঢেল পেয়েছেন। যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যাদের জীবনে আপনার থেকেও চরম দুঃখ রয়েছে, যাদের জীবনে ভাই সমস্যার পর সমস্যা আপনার থেকেও বেশি। তুলনা করুন না। কার হাত নেই, কার পা নেই, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। তুলনা করুন না তাদের সাথে, তাহলে বুঝতে পারবেন আল্লাহর অসীম কৃপা আপনার উপর, বিধাতার অসীম কৃপা রয়েছে। আপনি জাস্ট এনজয় করতে পারছেন না জীবনটাকে। তাই এবার থেকে, এখন থেকে বদলে ফেলুন নিজেকে, এনজয় করুন জীবনটাকে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।